খুব সংক্ষেপে ছোট একটা ভিডিও বানাচ্ছি। এটা যারা একদমই নতুন তাদের জন্যই। যারা আ অনেকটাই জানো তোমাদের এটা কোনো প্রয়োজনে আসবে না। YouTube এ অনেক রকম ভিডিও দেখা যায়, যেগুলোর মধ্যে অনেক অপশান। এই অপশানে এই হচ্ছে, ওই অপশানে ওই হচ্ছে। সেগুলো ঠিক আছে, সেগুলো জানাও অনেকটাই জরুরি। কিন্তু আমরা যেহেতু ওই টেক্সটাইল ডিজাইনিং, যেটা আমরা স্ক্রিন প্রিন্ট, গ্রাফিক্স ডিজাইন হবে, তারপর স্ক্রিন হবে, এই লাইনটা নিয়ে যেহেতু আমরা চর্চা করব এই টোটাল সিরিজে, সুতরাং তোমরা ওই অপশানগুলিতে জানবে অবশ্যই, কোনটায় কি হয় সেগুলো তো অবশ্যই জানবে। কিন্তু আমাদের এই লাইনে কয়েকটা বেসিক জিনিস সবার আগে জানতে হবে। সেটা হচ্ছে কাজের ক্ষেত্রে কোন কোন টুলসগুলি আমরা ইউজ করব। একদম বেসিক, মানে যারা কম্পিউটার জানো তাদের জন্যই ঠিক আছে। অনেকে এই ধরনের কাজ অ্যাডোব ইলাস্ট্রেটরে করে থাকে। নিশ্চয়ই করতে হবে, প্রচুর অপশান আছে এবং অ্যাডোব ইলাস্ট্রেটরে খুব ভালো কাজ হয়, খুবই সুন্দর কাজ হয় এবং অনেক কিছু করা যায়, অনেক সহজে করা যায়। কিন্তু আমাদের মতো ডিজাইনার যারা এই স্ক্রিন রিলেটেড কাজকর্ম করা হয় গ্রাফিক্সের, তাদের আমার দেখা বেশিরভাগ কোরালড্রতেই কাজ করে। কারণ এখানে কিছু কিছু জিনিস আছে খুবই ইজি কাজ করতে, ইজি মনে হবে এবং ফাইলগুলির সাইজটাও খুব ছোট হবে। এবং এই ফাইল থেকে যখন প্রিন্ট দেওয়া হয়, প্লটারে যখন প্রিন্ট দেওয়া হয়, সেখানেও কোনো সমস্যা হয় না। যে সমস্যাটা আমি দেখেছি যে ইলাস্ট্রেটরে অনেক সময় হয়ে থাকে। কেউ কেউ হয়তো বলবেন যে না, ইলাস্ট্রেটরও হয় না, হতে পারে তোমাদের হয়নি, কিন্তু আমার দেখা কিছু কিছু জায়গায় এটা হয়েছে। ইলাস্ট্রেটরের ফাইল সাইজটা অনেক বড় হয়, কিন্তু অপশান অনেক আছে। কিছু কাজ ইজি হয়, কিছু কাজ কোরালড্রতে অনেকটাই ইজি হয়। আর আমরা যেহেতু স্ক্রিনের কাজ করবো, স্ক্রিনের ডিজাইন বানাবো, তার জন্য আমাদের কোরালড্রটা জানা একটু জরুরি। তোমরা যারা ইলাস্ট্রেটরের কাজ করছো সেটা তো অবশ্যই করবে, সাথে যদি পারো এই কোরালড্রটা শিখতে পারো। আমি একদম বেসিক একটা ব্যাপার দেখাচ্ছি। সেটা হচ্ছে, এইটা তো জানোই যে এটা পয়েন্টার টুল, এই জায়গাটা এটা দিয়ে সরানো হয়, এটার একটা কাজ আছে। এগুলো একটা কিছু না করলে এগুলো বোঝানো যায় না। আজকে যেটা মেন দেখাবো সেটা হচ্ছে, আমরা ড্রয়িং যে করব, এই ড্রয়িংয়ের মধ্যে তো এতগুলি অপশান আছে, আমরা কোন অপশানটাকে বেছে নেব? আমরা ড্রয়িংয়ের জন্য এই পেন অপশানটাকে বেছে নেব। ঠিক আছে, এই পেনটা দিয়ে কিন্তু আমাদের কাজটা অনেক তাড়াতাড়ি হয়। আমি এতে অভ্যস্ত, তাই আমি মনে করি যে আমি যাদেরকে দেখাবো শেখাবো তারাও এটাকে অভ্যাস করে নিতে পারলে ভালো হয়। অনেকে এর মধ্যে অন্য কিছু হয়তো ব্যবহার করে থাকো, তোমাদের ক্ষেত্রে ওটা হয়তো সুবিধা, সেটা অবশ্যই তোমরা তোমাদের মতো করে বিবেচনা করবে কোনটায় তোমাদের সুবিধা হচ্ছে। কিন্তু আমি মনে করি এই পেন টুলটায় একবার যদি হাত সেট হয়ে যায়, তাহলে কিন্তু এটা থেকে খুব ভালো স্পিডে কাজ করা যায়। আমি যেহেতু এটা কোনো প্রফেশনাল কাজ করছি না, আমি নর্মালভাবেই দেখাবো। এই পেন টুলটাকে তোমরা কিন্তু অভ্যাসে পরিণত করতে হবে। ঠিক আছে, আজকে এই যে একটা ছোট ডিজাইন, এটা আমি ইন্টারনেট থেকেই ডাউনলোড করেছি, একদম খুবই সাধারণ ডিজাইন। এই ডিজাইনটা করতে গেলে কি দরকার হবে? মানে প্রথমে ধরো এই ডিজাইনটাই একটা টি শার্টের মধ্যে প্রিন্ট হবে, আমাকে এই ডিজাইনটা করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক আছে, একটা গোল আছে, একটা এরকম এরকম ব্যাপার আছে। তা সবার ফার্স্ট কাজ হবে হচ্ছে আমার এই ডিজাইনটা যাতে সরে না যায়, একে কি করতে হবে? লক করতে হবে। লকটা কি করে করতে হয়? লকটা হচ্ছে এই অপশানের মধ্যেই থাকে, লক। ঠিক আছে, দেখো এখন আমি ক্লিক করছি, এটা সরছে না। এই লকটা করে নিতে হয় ইমেজটাকে, কেননা অনেক ক্ষেত্রে অনেক কাজে আসে এই লক করে নিলে। এবার আমাদের কাজটা কি হবে? দেখো, আমার পেনটা কিন্তু এখানে ব্ল্যাক লাইনে সিলেক্ট করা রয়েছে, যার জন্য কিন্তু তোমরা এই লাইনটা দেখতে পাচ্ছ না। এরকম কেসে কি করতে হবে? যে কোনো একটা কালারকে চুজ করে নিতে হবে। আমি ধরে নিলাম রেড, দেখো লাল লাইন, এবং এই লাইনটাও কিন্তু অনেক পাতলা। তার মানে আবার কি করতে হবে? আমি এটাকে সিলেক্ট করে এটাকে আমি একটু মোটা করে নিলাম, এবার একটু মোটা হয়েছে। পেন টুলটা কেন ব্যবহার করব
সেটার কাজ হচ্ছে, ধরো আমি এমনি ক্যাজুয়ালি দেখাচ্ছি, তোমার যদি একবার হাত সেট হয়ে যায়, তুমি এখান থেকে শুধু করেই যাবে, পরপর করতেই থাকবে, তোমাকে পিছনে আসতে হবে না। আমি বোঝানোর জন্য এরকম ভাবে দেখাচ্ছি, কিন্তু যখন আমি এটা প্রফেশনালি কাজটা করব কোনো কোম্পানিতে, তখন কিন্তু এটা আমি আরো পরিষ্কার করব। এটা আমার দেখানোর উদ্দেশ্য যে পেন টুল দিয়ে কত সুন্দরভাবে পরপর কাজ করা যায়। শুধু হাতের ব্যালেন্সটাকে আনতে হবে যে কোথা থেকে কোথা পর্যন্ত ড্রয়িং করলে এই শেপটা সুন্দর আসবে। আমরা এটাকে লিঙ্ক করে দিলাম, এটা আমি নর্মালভাবে দেখালাম, দেখো এটা আমাদের একটা ড্রয়িং করা হয়ে গেল। ঠিক আছে, এবার কি করব, এবার হচ্ছে আমরা এই সাইডটাও করতে পারি, সেমভাবে করব, অতটা সময় আমি নষ্ট করব না। শুধু পেন টুলটা কীরকমভাবে ব্যবহার হয়, কী কাজে ব্যবহার হয়, এটা আমি দেখালাম। এই পেন টুলটাকে কিন্তু তোমরা অবশ্যই অভ্যাসে পরিণত করবে। প্রথমে হয়তো তোমাদের এরকম মনে হবে, ধরো তোমরা একটা অভ্যাস করে রেখেছো, এখান থেকে হয়তো অন্যান্য টুলসগুলি নিয়ে কাজ করছো, অন্যান্য অপশানগুলি, এটা নিতে পারো, এটা নিতে পারো। অনেকের ক্ষেত্রে কি হবে, প্রথমে ধরো এই আইডিয়াটাই পাবে না যে আমি এখানে রাখবো না এখানে রাখবো না এখানে রাখবো। তোমাদের হয়তো মনে হবে যে এখানে রাখলে সুবিধা হবে। দেখো, আমি মনে করলাম যে তোমরা এই পেনটাকে ইউজ করোনি, তোমাদের অসুবিধা হচ্ছে, তোমরা কি করলে, এখানেই করলে। এবার দেখো এখান থেকে হয়তো এরম শেপ হয়ে যাচ্ছে, কন্ট্রোল জেড করো, আবার আগে নিয়ে এসো, আবার একটুখানি ছোট করে দেখো যে লাইনটাকে ঠিক মিলছে কিনা, দেখলে যে হ্যাঁ মিললো। কতটা গেলে আবার মিলবে, দেখলাম এতটা গেলে মিলবে। এখান থেকে কতটা রাখলে এটাকে রাউন্ড করা যাবে, দেখো এখান থেকে কতটা রাখলে আমি কি এটাকে এখান থেকে রাখলে কি গোল হবে না, হচ্ছে না তো। তার মানে আমাকে কি করতে হবে, আমি আবার কন্ট্রোল জেড করব, করে আবার একটা এমন পয়েন্টে রাখবো যেখান থেকে এটা সুন্দর গোল করা যাবে। আমি কি এখানে রাখলে কি গোল করা যাবে, মোটামুটি গোল করা গেল। আমি তবুও একবার কন্ট্রোল জেড করলাম, করে একটা ছোট্ট ব্রেক দিলাম, এখান থেকে করলাম। আমি কি এখানে রাখলে এটা গোল হবে, দেখি সেরকম তো হচ্ছে না। তাহলে আমি কি করব, আমি একটু অল্প গোল করলাম, অল্প জায়গায় রাখলাম। এরমভাবে তোমাদের বুঝে বুঝে টোটাল ব্যাপারটাকে হাতের নিয়ন্ত্রণে আনতে হবে, তবে এর পরবর্তী যে স্টেপগুলি আসছে, যে কাজগুলি হবে, সেগুলো তোমাদের কাছে খুব ইজি মনে হবে এবং তোমাদের পরপর করেই থাকবে। যেমন অনেকে আছে কি এরকমভাবে ড্রয়িং করে আবার ব্যাকে এসে আবার কী সব করে, যাই হোক ওগুলো আমি করিনি কখনো। আমি এই পেন টুল থেকে প্রথম থেকে কাজ করছি। আমি মনে করি যে এই টুলে কাজ করে আমার উপকার হয়েছে, এখনো পর্যন্ত হচ্ছে। যেমন এখানে এই লাইনগুলি করতে গেলে আমি সুন্দর এখান থেকে একটা ড্রয়িং করব, এরকমভাবে এখান থেকে আমার হয়ে গেল, যেহেতু আমি এটাকে অভ্যাসে পরিণত করেছি। আরও সুন্দর করে করবো যখন আমি এটাকে প্রফেশনালি কাজ করব। এটা আমি দেখানোর জন্য করছি, হয়তো একটুখানি 19-20 থাকতে পারে, তবু যতটা সম্ভব চেষ্টা করছি তোমাদেরকে ভালো করে দেখানোর। এটাকে সুন্দরভাবে আয়ত্তে আনতে হবে, আগামী দিনের জন্য এই পেন টুলটা খুব কাজে আসবে। আজকে এই ছোট্ট একটু ভিডিও দিলাম, তোমরা এটাকে দেখো, প্র্যাকটিস করো। এরপর আমি দেখাবো যে একটা জিনিস আছে যেটা ইলাস্ট্রেটারে হয়তো হয় না বা হতেও পারে, আমার জানা নেই, কিন্তু আমার পাশে যে সমস্ত ছেলেমেয়েরা কাজ করতো ছোট ছোট, তাদেরকে বলেছি তোমাদের কি এই অপশানটা নেই, বলে না দাদা আমাদের এই অপশানটা নেই। তা এটা আমাদের কোরালড্রতে কাজ করে এটা আমরা খুব উপকার পাই, সেটা নেক্সট ভিডিওতে এই ইমেজের মধ্যেই দেখাবো। ঠিক আছে, আজকের জন্য এইটুকু থাক।